হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে যে কয়েকটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা হয়েছে তার ভিতর হোলি বা দোলযাত্রা অন্যতম। ভারতে হিন্দুদের রঙের এই খেলা কেবল রঙিন হয়ে ওঠে না, প্রায় ছড়ায় বিতর্ক। জোর করে রং দেওয়ার এই ঘটনায় যখন মুসলিমদেরকে লক্ষ্য করা হয় তখন তার রূপ নেয় সাম্প্রদায়িকতাতেও। গত 12ই মার্চ মহারাষ্ট্রে একটি মসজিদের বাইরের ঘটনাকে কেন্দ্র করে যে গুজব ছড়িয়েছে তাতে হিন্দু মুসলিম দ্বন্দ্ব চাঙা হতে পারত। রীতি অনুযায়ী হোলির আগের দিন হোলিকা দাহন বলে একটি আচার পালন করা হয়, যেখানে গাছের গুঁড়ি, শুকনো পাতা এগুলো জ্বালানো হয়। সেদিন হিন্দুরা ওই হোলির দহনের জন্যই একটি গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই ঘটনাটির দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় যে মসজিদের ফটক ভাঙার চেষ্টা করা হচ্ছে। ঝাড়খণ্ডের গিরিডি এবং পশ্চিমবঙ্গের বীরভূমেও অশান্তি হয়েছে। ঝাড়খণ্ডে জুমার নামাজ চলার সময় হোলির মিছিলকে ঘিরে বেঁধে যায় সংঘাত। পরে আসে পুলিশ, গ্রেপ্তার করা হয় 22 জনকে। মামলায় অবশ্য নাম আছে 80 জনের, অজ্ঞাত হিসেবে আছেন আরও 200 থেকে 250 জন। সেখানে ঘোরথাম্বা চক দিয়ে যাচ্ছিল 15 থেকে 20 জন হিন্দু। নামাজে থাকা মুসলমানরা মিছিলের মুখ ঘোরানোর জন্য অনুরোধ করেন। এ নিয়ে তৈরি হওয়া বিরোধ থেকে হয় সংঘাত। দোকানে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনাও ঘটে। গিরিডির ঘটনা যখন ঘটছে ঠিক একই সময়ে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমেও প্রায় একই ঘটনাই ঘটে। এখানকার সাইথিয়া অঞ্চলেও জুমার নামাজের সময় হিন্দু মুসলিম সংঘর্ষ বাধে, আহত হয় বেশ কয়েকজন। বিজেপি নেতাদের পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় একটি গ্রামের বেশ কয়েকজন নারী পুলিশ কর্মকর্তাদের সামনে নির্যাতনের অভিযোগ করছেন। সামাজিক মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজ্য সরকার বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়। সেটি চালু হয় 3 দিন পর সোমবার। 21 জনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার পরেই সেখানে পুলিশের বড়সড় একটি দলকে পাঠানো হয়, মোতায়েন করা হয় বাড়তি সশস্ত্র বাহিনী। योरमा शायर जहान, देशकाल न्यूज।